এখানে একটু উঁচু উঁচু আছে, এখানে একটু কঠিন, শীতটা গরম হয়ে যাবে, এখানে কাজও হয়ে যাবে। ওরে বাপরে বাপ, একদিনে বেশি কাজ করা মুশকিল। মোটামুটি এতটা ক্লিন করে দিয়েছি, অনেকটা উঁচু হয়েছিল। কচু তো আমাদের বাড়িতে বহু আছে, কিন্তু তোলার মতন কটা আছে সেটাই একটু দেখার বিষয়। একাই ভেঙে যাবে। জাল দেয়। শুভ সকাল বন্ধুরা। তো তোমরা কি ভাবছো আমি দার্জিলিং বা গ্যাংটক এরকম কোথাও আছি? না না, বাড়িতেই আছি একদম। আজকে রেকর্ড রেকর্ড কুয়াশা পড়েছে, দেখতে পাচ্ছ, রাস্তাটাই ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো যাই হোক, এই যে মাকে দেখে অবাক অবাক হয়ে না, কালকে তোমাদেরকে দেখালাম অসুস্থ মাকে, আর আজকে দেখাচ্ছি তোমাদেরকে সুস্থ মাকে। একেবারে সকালবেলায় ঘুমের থেকে উঠেই শুরু করে দিয়েছে নিজের কাজ, আর এই ঠান্ডার মধ্যে জল নিয়ে ঘাটাঘাটি চলছে। তো এনাকে শরীর খারাপ থেকে কে বাঁচাবে বলো? এবার চেষ্টা করেও পারবো কি? একমাত্র ভগবানই আছে, যদি উনি পারে এনাদেরকে বোঝাতে। তো যাই হোক, এখন ঠান্ডায় তো একেবারে জড়সড় হয়ে গেছি। সকাল থেকে এত ঠান্ডা আর এত কুয়াশা, চারিদিক দিয়ে অন্ধকার হয়ে গেছে, ধোঁয়ায় অন্ধকার, ধোঁয়ায়। তো এই ঠান্ডার মধ্যে কি আর করব, তো শুধু আমাদের এই এত সুন্দর আবহাওয়াতে পিকনিকটা কেমন জমে যেত বলো দেখি, কিন্তু হলো না। আরে এখানে সব কিছু লেখা থাকে, তো সেটাই হয়তো লেখা ছিল যে আমাদের পিকনিকটা বামচার হয়ে যাবে, বামচাল না পামচার বলে, যাই হোক কিছু একটা, তো পিকনিকটা হবে না এরকমই হয়তো লেখা ছিল কপালে। তো সেটাই হলো, খুব একটা আনন্দের একটা প্ল্যানিং ছিল। ওয়েদারটা সত্যি দুর্দান্ত ছিল পিকনিকের জন্য, এরকম ওয়েদারেই পিকনিক করতে হয়। আমরা ছোটোবেলায় যখন পিকনিকে যেতাম মাস্টারদের সঙ্গে, তখন এরকম কুয়াশা থাকতো, কুয়াশার মধ্যে দেখা যাচ্ছে না নদীতে গরম গরম জল আর এরকম ধোঁয়া উঠছে, হ্যাঁ, সেই তার মধ্যে নৌকা আসতো, নৌকায় উঠে যার যার মতো জড়ো হয়ে বসতাম, এদিকে মাইক চলছে, সব গোছাগুছি চলছে, তো এইরকম দারুণ লাগতো। তো সেই ফিলটা এখন আসছে। আজকে দারুণ একটা দিনে প্ল্যানটা হয়েছিল, কিন্তু হলো না, দুঃখের বিষয়। শুধু কষ্ট লাগছে ওয়েদারটা দেখে। আজকে এত সুন্দর একটা, এত খুশির দিন ছিল, একটা আনন্দ করতাম, কি সুন্দর শীতের সকাল। সময় পেলে একটু খাটাখাটনি করে নিতে হয়, তাহলে শীতটা কম লাগবে। কোদাল কোবানো কাজে সবচেয়ে ভালো, কোদাল কোবালে 2 কোদাল কোপ দিতে না দিতেই গা একদম গরম হয়ে যায়। এত কাঁচ থাকে তাই, নাহলে তো সব কাঁচ জয় করে নিতাম। সকালবেলা উঠেই এক্সারসাইজ না করে কোদাল কোপাতাম। নাই কাজ তো খই বাস, একটা কথা আছে, কাজ না থাকলে খুঁজে নিতে হয়, যা ইচ্ছে তাই করো। আসলে ঠান্ডার মধ্যে এই ভালো, এখানে একটু উঁচু উঁচু আছে, এখানে একটু কঠিন, শীতটা গরম হয়ে যাবে, এখানে কাজও হয়ে যাবে। ওরে বাপরে বাপ, হ্যাঁ হ্যাঁ কি করবো? না না, জল দেখো, মাটিতে দেবো কোথায়? ওই যে গাছে করে দিয়ে তো ভিজেছে করে। এখনই সোয়েটার মোয়েটার খুললে কোথায় চলবে, এখানে শীত কোথায় গায়েব হয়ে যাবে। আর সেই শক্ত মাটি,
একদিনে বেশি কাজ করা মুশকিল। মোটামুটি এতটা ক্লিন করে দিয়েছি, অনেকটা উঁচু হয়েছিল, উঠোনটা কাজ হয়ে গেছে, এখানেও আছে, এগুলো সব আস্তে আস্তে করতে হবে। ঘেমে গেছে প্রচুর, বাকি অন্য কাজও আছে, সেগুলোও করতে হবে। তো একটু একটু করে সব কিছু আগিয়ে রাখি। বেশ বেলা হচ্ছে, আরও কুয়াশা যেন বেড়ে যাচ্ছে। দেখো কী অবস্থা, তো ঠান্ডা লেগে যাবে এইভাবে ঘুরে বেড়ালে। যাই মাথায় একটা কিছু দিয়ে ঘরে বসি, অন্য কাজ আছে, ভিডিওর পাবলিশ করতে হবে, এডিটিং কিছু বাকি আছে, এগুলো কমপ্লিট করি। তুমি একটু কিছু গায়ে দাও, বুঝলে, কিছু একটা গায়ে দাও। হাত পাও ধুইনি, গা হাত পা পুরো কাদা কাদা হয়ে গেছে। একমাত্র কলের জলই গরম, গরম করা লাগে না, একদম ন্যাচারাল নিচের থেকে গরম হয়ে ওঠে। ট্যাঙ্কির জলে হাত দেওয়াই মুশকিল, যে অবস্থা ঠান্ডার দিনে। তো দুপুরবেলা স্নান তো করি, ওরে বাপরে, রোদ্দুরে থাকি ঠিকই, জলটা একদম বরফ গোলা জল বেরোয়। তবে রোদ্দুরে স্নান করি, এটাই সান্ত্বনা দিক মনে হচ্ছে যে রোদ্দুরে বসে স্নান করছি, জলটা যাই হোক না কেন। কলের জলটা সকালবেলা ভীষণ ঠান্ডা থাকে, সকালবেলা স্নান করতে হলে খুবই ভালো, কিন্তু এই কাজের ইয়েতে তারপরে একটু আলসেমি করে সব কিছুরই ব্যাপার আছে, হয় না। তোমার এখন শরীর সেইভাবে ঠিক হয়নি, তুমি একটু থামো, বুঝলে, ঘরে যাও, বাড়ির কাজ যা হয়েছে হয়েছে। বসে থাকলে আরো বেশি হয়। বসে থাকলে না, ঠান্ডা কুয়াশাটা লাগছে মাথায়, ছাড়ো, এগুলো পরে করা যাবে না, রোদ্দুর উঠলেও হবে, এই কুয়াশার মধ্যে আর বেশি বাইরের কাজ করতে হবে না, যেটুকু হয়েছে অনেক হয়েছে, ছাড়ো। অনেক ইয়ে কাটকোট রয়েছে, সব বাবু কাজ করেছে, সব ছুরি টুরি রেখেছে, সব গুছিয়ে রাখতে হবে। আসো আসো আসো, ঘরে চলো। বাবু আর ভিডিও শ্যুট করছে তোমাদের জন্য, তো যতটা পারবে আমি বললাম একেবারে বন্ধ না করে টুকটাক করে কিছু দাও, অন্তত মানুষেরা অপেক্ষা করে থাকে তোমাদের জন্য, তো করছে টুকটাক করে। তো কিষানুর এখনো ঘুমাচ্ছে, ওকে স্কুলে তো স্টার্ট হয়ে গেছে, তো শরীরটা একটু সুস্থ না হওয়া পর্যন্ত ভাবছি স্কুলে আর ওকে পাঠানো যাবে না, তো স্কুলে শরীর সুস্থ হোক তারপরে দেখা যাবে। তো ইয়ে যেহেতু ঠান্ডা লেগেছে না, ওই একটু খাওয়ার প্রতি রুচিও কমে গেছে, একটু খাওয়া দাওয়াও কমে গেছে, তো চেষ্টা করছি একটু যেটুকু ভালো মন্দ একটু খাইয়ে যাতে করে শরীরটা ঠিক রাখা যায়। অল্প খাক, কিন্তু শরীরে ভিটামিন যেটুকু দরকার সেটুকু যেন পায়, সেই সব জন্য একটু ভালো প্রোটিন জাতীয় খাবার এসব খাওয়ানোর চেষ্টা করছি। তো মা প্ল্যান করছে কচু খাওয়ার, তো কচু তো আমাদের বাড়িতে বহু আছে, কিন্তু তোলার মতন কটা আছে সেটাই একটু দেখার বিষয়। এই কচুটা উঠানো হয় না, পচে গেছে, উপর উপর হয়ে গেছে, পচে গেছে কচুটা। ওই যেটা ওইটা ছায়া, ওইটা গলা ধরে নাকি। কোনটা? ওই যে উপর উপর দিকে হয়েছে, কিছু নিচে ডাব দিতে পারছে না সেই জন্য নাকি? হ্যাঁ, শক্ত মাটিতে এইসব মাটির তলার জিনিস ভালো হয় না। এটা পচে গেছে তোমার মনে হচ্ছে? ও বাবা, এটা পুরো ফাঁকা, তবে এই গোড়াটা দিয়ে আছে, বুঝলে, এটা ইয়ে কচুর অ্যাকচুয়ালি গোড়াটা ভালো না ইয়ে তোমার আগাটা? মুখের কাছে, মানে এই জায়গাটায়। তো এর একটা ব্যাপার আছে কচুর, আবার এই যে গাছের গোড়ার দিকটা, তাই তো, গাছ এই যে এটা পুরো উপর দিকে হয়ে যায়। যাই হোক, আছে তো বহু, কিন্তু বড় কোনটা আরো হবে বা কোনটা উপযুক্ত আর কি তোলা, সেগুলো আগে বুঝতে হবে। কোনটা? কলপারে আরেকটা আছে, ওইটা বড় আছে, লম্বা বড়। তো চলো সেটাই তোলো। কই এই কলপারে? কচুর আবার কি নিয়ম আছে, কচুর ফুল হয়ে গেলে নাকি সেই কচু খেতে নেই, এ তো আমি আবার জানি না। বাপরে, কচু তো একেবারে খাড়া হয়ে উঠেছে উপর দিকে। অনেক বড় হয়েছে, লম্বা, কিন্তু ফুল হয়ে গেছে।
ও ফুল খাওয়া যাবে না, ওই দেখো কচুর ফুল হলে নাকি কচু খাওয়া যায় না। আমরা যে বাজার থেকে কিনে অনেক সময় খাই, তারা কি করে জানবে তা যে তো আমরা দেখি ফুল না। ফুল আছে কি হয়েছিল কি হয়নি? না দেখে সবকিছু চলে, আর দেখে কিছুই চলে না। হ্যাঁ, এই হচ্ছে একটা বিষয় আছে। এই কচুটা উঠে। এই যে এটা, এই দেখো কচু মাটির তলায় হয়, কে বলেছে মাটির তলায় হয়? মাটির উপরে হয় কচু, ওই দেখো তলাটা মাটিতে। পুরা খাওয়া যায়। হুম, কচুর অনেক রেসিপি করা যায় এক কচু দিয়ে। তাহলে হ্যাঁ, তোমাদের জন্য আসছে কচুর রেসিপি। বিষ কচুর রেসিপি, মানে এটা কি কচু? মান কচু নাকি? মান কচু, হ্যাঁ মান কচুর রেসিপি তোমাদের জন্য আসছে। হ্যাঁ, আগামী দিন, মানে সরি আগামী দিন বললে ভুল হবে, আগামীতে তো কোনো একদিন অবশ্যই সুন্দর সুন্দর কচুর রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবো। প্রমোট করে দিলাম কচুকে। তো সকাল থেকে অনেক কাজকর্ম খাটাখাটনি হলো, গাটা সত্যি একটু ভীষণ একদম গরম হয়ে গেল। সুন্দর শীতের দিনে এরকম সকালবেলা উঠে বেশি শীত লাগলে কোপাকপি চালু করে দাও, মানে কোদাল দিয়ে কোপালে না 2 কোপ দিতেই একদম শরীর হিট। তো যাই হোক, একটু কেমন মেঘলা মেঘলা করছে আমার হঠাৎ করে। তো সে যাই করুক, শীত পড়ুক গরম পড়ুক মেঘলা করুক বৃষ্টি হোক, খাবার দিতেই হবে। একে না দিলে কিচ্ছু শান্তি পাবে না, সব অশান্তি হয়ে যাবে। তো যাই হোক, যাই বাজার করে আসি। ব্যাগ নিয়ে নিয়েছি, তো বাবুর গাড়ি নিয়ে যাচ্ছি। আমার গাড়িটা অত সকালবেলায় আর ওই বাজারে যাওয়ার জন্য বের করতে ইচ্ছে করে না। তো যাই হোক, চলো বাজার টাজার করি গিয়ে। তো বাজার করে এসে গেছি। হ্যাঁ, অনেক কিছু ফুলকপি, ফুলকপিগুলো দেখো কি ফুলকপি, দাম ফেলে পাতা দাম কমে গেছে নিশ্চয়ই। কমে গেছে, দুটো কমে গেছে, দুইখানার দাম চাচ্ছি গিয়ে 15 টাকা। এই দেখো দারুণ তরকারি। একদম দারুণ ফুলকপি, দাও খুব সুন্দর, একদম ঝাকাস। আশা আছে এবং কালারটা দাও, এত সুন্দর লোভনীয় ফুলকপি। এখন শীতের দিকে ফুলকপি বাঁধাকপি এছাড়া খাবো। আর মটর শাক মটর শাক দুয়াটি, আদা আছে সব সুন্দর সুন্দর আদা। আর ব্রেকফাস্টে আজকে হবে ম্যাগি। তো ম্যাগি নিয়ে এসেছি অনেকগুলো প্যাকেট। তো মা এত সুন্দর করে, আমরা একদিন পিকনিক করেছিলাম আমি কিষাণু, তো দারুণ লেগেছিল খেতে। তো আজকে বললাম মাকে যে এরকম করে একটু ব্রেকফাস্ট হয়ে যাক আজকে আমাদের। তো মা এটা আজকেরটা করবো আমার পদ্ধতিতে, আচ্ছা সেদিন আচ্ছা, করেছিল এটা ওর ভালো। পদ্ধতিতে, আজকে আমার চলো, কারটা ভালো হয় দেখো। তো সেদিনকে ম্যাগিটা খেয়ে খুব মজা পেয়েছি, দারুণ হয়েছিল। তো আজকেও নানান রকমের সবজি দিয়ে ম্যাগিটা করছে। ডিম দেবো তো? না, নিরামিষ করে করবো। কেন? তুই তো আমিষ করছিস, আমি নিরামিষই করি, দেখ নিরামিষের স্বাদটা কেমন। নিরামিষ এগুলোর মধ্যে চিকেন থাকে। হ্যাঁ, হ্যাঁ, নিরামিষ দেখতে চিকেন ম্যাগি হয়, চিকেন ম্যাগি না, এটা মশলা। মশলা ম্যাগি। তো কত রকমের সবজি, আলু, বিনস, গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, ধনিয়া পাতা, আবার টমেটো দেবো। মটরশুঁটি দেবো না? দেবো না? আর কি টমেটো? টমেটো টমেটো 10 প্যাকেট এনেছি, 10 প্যাকেট। তো 5 প্যাকেট বানাবে আর 5 প্যাকেট থাকবে। সবাই খাবো তো, আমি বললাম কতটা লাগে কি। মশলাটা আলাগ। সেদিন 4 প্যাকেট, হ্যাঁ 4 প্যাকেট এনেছিলাম সেদিনকে। আমি আর কিষাণই তো হাফিস করে দিলাম 4 প্যাকেট। দাও তো, তাহলে 6 প্যাকেট দিই। সবাই খাবো আজকে ব্রেকফাস্টে।
পুরো 6 প্যাকেট বের করে নিয়েছি। আর এই যে হচ্ছে মশলা, এই যে এবার রান্না হবে আর টেস্ট করা হবে। এই যে গাছগুলো আমি ঘরে রেখে রেখে তো শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল, তো সেই জন্য বাইরে এনে রেখেছি। মাঝে মাঝে একটু জল দিই, তো এর যত্ন ঠিকঠাক হচ্ছে না, বুঝতেও পারছি না। গাছগুলো কেমন যেন নেতিয়ে পড়ছে, নেতিয়ে গাছের পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না, এরকম হয়ে গেছে। কেমন হয়ে গেছে গোড়াটা, পাতাটা মরে গেছে। এটাও তো একই অবস্থা, পরে ঠিক করে নেবো। তো উনুন ধরিয়ে মা রেডি একদম রান্না করার জন্য, সর্ষের তেল দিয়ে করছে। তো যাই হোক, সব কিছু একদম গোছগাছ করে নিয়েছে, রান্নাটা হবে। আর দেখার মায়ের স্টাইলে মা করছে আমি যেরকম করে করেছি সেরকম করে মা করবে না। তো দেখা যাক মায়ের হাতে আজকে এই রেসিপিটা কেমন হয়, কেমন খেতে লাগে আর কি। সেদিনকে আমারটা তো অসাধারণ ছিল, ভালোর থেকেও ভালো হয় নাকি আবার। হ্যাঁ, তো চলো, কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো ফুলকপি। আমি দিয়ে দিলাম কপিটা, একটু ভাজা ভাজা করে নিলাম। এখন দিয়ে দেবো আলু আর গাজর। হ্যাঁ, দিয়ে দিই, সবই দিই দাও। আর এই ক্যাপসিকামটা অ্যাকচুয়ালি কাঁচা কাঁচাও খাওয়া যায় বেশি। গাজর তো কাঁচা খাওয়াই যায়। দিয়ে দেবো লবণ, হলুদ। তো ম্যাগি মশলাগুলো আগের থেকে কেটে রেখে দিলে ভালো, একটা একটা করে। আবার কখন তাড়াহুড়ো করে ম্যাগি এত জলদি হয়ে যায়, প্যাকেট কাটার সময় পাওয়া যাবে না। তো ম্যাগি প্যাকেটগুলো সব কেটে নিচ্ছে, 6 প্যাকেট ম্যাগি আর 6 প্যাকেট তেলে মশলা হবে। সবজিগুলো ভাজা প্রায় হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবে এখন টমেটো। হ্যাঁ, আমি কিন্তু এত মশলা ইউজ করিনি। ওকে, জিরের গুঁড়ো এবার ভালো করে কষিয়ে নেবো এই মশলাটা দিয়ে। তো সবজি নাকি হয়ে গেছে, মা এবার দিয়ে দেবে জল। মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো জল। না, এবার জল একটু বেশি করে দাও, নাহলে ইয়েতে খুব জল টানে। এই বানানো তো খুব একটা মানে অভ্যাস তো নেই আমার, তো সেদিনকে বানাতে গিয়ে না কয়েকবার জল দিতে হয়েছে, মানে বুঝতেই পারছিলাম না যে কতটা জল লাগবে। জল দিচ্ছি শুকিয়ে যাচ্ছে, দিচ্ছি শুকিয়ে যাচ্ছে, এরকম করে অনেকটা জল দিতে হয়েছে। তো সেই জন্য মাকে সাবধান করে দিলাম আগের থেকে, জল একটু বেশি বেশি করে দাও। তো হয়ে গেছে সব কমপ্লিট। বাবারে, কত জল দিয়েছে দেখো, কিন্তু শেষমেশ কি হবে সেটাই হচ্ছে দেখার। সব জল শুকিয়ে একদম হয়ে গেছে আটা আটা, একাই ভেঙে যাবে। জাল দেই। তো ম্যাগি তো প্রায় কমপ্লিট, এবার দিয়ে দেবে মশলা, যেটা ম্যাগির আসল টেস্টটা ফিরে আসবে। তো এতক্ষণ ছিল চাউমিনের মতন, এখন ম্যাগির মতন হয়ে যাবে। তো 4টে প্লেট নিয়ে নিলাম, প্লেটে করে গরম গরম তো এটা ছড়ানো থাকলে বেশ ভালো লাগবে। ওহো, চামচ আনলাম না আবার, না। কতগুলি আছে জানো, তাতে এখন কোথায় কোথায় রয়েছে এই যে বড়। হ্যাঁ, এই প্লেটগুলো অনেকগুলো ছিল। না, কোথায় আমার মনে ওপরে রয়েছে ঘরটা। তো সুপার সুপার ম্যাগি, টেস্টি টেস্টি ম্যাগি আমাদের পরিবেশন করা হচ্ছে। তো মিত্র ক্যাটারিং, হ্যাঁ, গরমা গরম সুবে সুবে আমাদের ব্রেকফাস্ট রেডি। ওই কচিকুটির উপর দিয়ে আসি, ওই সবুজ সবুজ বাদ দিয়া
কোনো সবজি খান, সবজি পেলে খান। আলু তো খাবে। হ্যাঁ ওকে ভালো হয়েছে, কিন্তু একটু বেশি গলে গেছে না? ভালোই লাগবে, সুন্দর হয়েছে। তোমার যে মশলা দেওয়ার জন্য আমি ডাকলাম, দেরি করে গেলাম, ওই জন্য এটা ম্যাগিটা হচ্ছে কি বেশি গলে গেছে। তোরটা দিয়ে ভালো আছে না খারাপ আছে তাই বল। আমারটা থেকে ভালো হয় বাবা আর সেটা আমি বলবো? তাহলে হতে পারে? কিষানোর গাড়ি আমিও চালাতে পারি, কিষানোর গাড়ি আমিও চালাতে পারি, কথাটা মিল আছে। তো যাই হোক, শেষমেশ একটু রোদ্দুর উঠেছে, তো যেটা দেখে খুব ভালো লাগছে যে রোদ্দুরও উঠেছে। শীতের পর এত ঠান্ডা, তাতে রোদ্দুর যদি না আসে মানুষ আর বেশি দিন টেকসই করবে না এই ঠান্ডার মধ্যে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করব। আর নেক্সট ভিডিও আসছে, তোমাদের সকাল সকাল ভিডিওটা এন্ড করে দিলাম। নেক্সট ভিডিও আরেকটা সন্দীপ মিত্র চ্যানেলে আসছে, ওয়েট করো ওই 3টের দিকে। অবশ্যই সন্দীপ মিত্র চ্যানেলটা ফলো করো, দুপুর থেকে স্টার্ট করব। তো চলো আজকের মতন বাই বাই।